আপনার যদি ইনকাম গোল কোটি টাকার নিচে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, কারণ এই ভিডিওতে আমি এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা আপনাকে কোটি টাকা ইনকাম করার মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মাইন্ডসেট দুটোই দিবে। বইটার নাম হচ্ছে ক্যাশ মেশিন। এই বইটা যখন প্রথমে কেউ খুলবে তখন এর প্রথমের কভারটা দেখলেই মনে হবে টাকার একটা ভাইব পাওয়া যায়। এই বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন কোচ কাঞ্চন। ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। উনি একজন উদ্যোক্তা এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস সার্টিফাইড কোচ। বইটার পিছনে ওনার সম্পর্কে দেওয়া আছে, ইভেন কোচ কাঞ্চন একাডেমির ওয়েবসাইটে গেলে ওনার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই বইটা যখন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা ভাগের মধ্যে আমি তিনটা টপিকে কথা বলবো। প্রথমে বইটার সম্পর্কে একটা সতর্ক বাণী দিব, সেকেন্ডে আমরা ইনার ব্যাটেল নিয়ে কথা বলবো, এবং লাস্ট টপিকে আমরা আউটার ব্যাটেল নিয়ে কথা বলবো। বইটা যখন আপনি খুলবেন তখনই প্রথমে একটা সতর্ক বাণী এখানে দেওয়া হয়েছে, লেখক নিজে লিখে দিয়েছেন এরকম যে হার্ট দুর্বল থাকলে এই বইটা পড়ার দরকার নাই, এবং আপনার যদি ইনকাম গোল কোটি টাকার কম হয় তাহলে এই বইটা পড়ার দরকার নাই। ইভেন এই বইটা পড়া শেষ করার আগেই আপনি চেষ্টা করবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ায় নেওয়ার জন্য। আমরা প্রথমে ইনার ব্যাটেল নিয়ে কথা বলার চেষ্টা করব। ইনার ব্যাটেলটা কি? ইনার ব্যাটেলটা হচ্ছে এমন একটা ব্যাটেল গ্রাউন্ড যেখানে আপনি আপনার সাথে যুদ্ধ করবেন। লাইক আপনি যদি কোনো বিজনেস স্টার্ট করতে যান, প্রথমেই আপনার মনে আসবে যে এটা কি আদৌ আমি করব। আপনার নিজের মনে হবে যে যদি লস খাই, যদি বিজনেসটা না রান হয়। এটাই হচ্ছে ইনার ব্যাটেল, নিজের মধ্যে নিজের সাথে নিজে যুদ্ধ করা। তো এই ইনার ব্যাটেলে কিভাবে জিতবেন সেখানে অনেকগুলো টপিকের মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ব্রেইন নিয়ে। কনসেপ্টটা এরকম ছিল যে আপনি আপনার ব্রেইনের মধ্যে যে কথাবার্তাগুলো চলে সেটার পুতুল মাত্র। ব্যাপারটা মজার। আপনি আপনার সাথে যেভাবে কথা বলবেন, আপনি যদি বলেন যে আমি এটা পারি, তাহলে এটা যদি আপনি বারবার আপনার ব্রেইনকে বলেন, আপনার ব্রেইনকে বোঝানোর চেষ্টা করেন, তখন দেখবেন এই কাজটা হয়েছে। লাইক উনি সুন্দর একটা এক্সাম্পল দিছে এইটার ভিতরে, যে কোনো কম্পিউটারে বা কোনো মোবাইল ফোনে যদি লেটস সে আমি বাংলা লিখবো, আমার যদি অব্র কিবোর্ড না থাকে, লাইক বিজয় যদি ইনস্টল করা না থাকে, তাহলে আমি কম্পিউটারে বাংলাটা লিখবো কিভাবে? আমাকে তো আগে ইনস্টল করতে হবে, রাইট? ওই ইনস্টল করার পরেই তো ওই অব্র বা বিজয়টা কাজ করবে। আমি যদি আমার মাইন্ডকে এটা না বুঝাই যে আমি পারবো আমাকে দ্বারা পসিবল, এই জিনিসটা যদি আমার মাইন্ডে আমি ইনস্টল না করি, তাহলে তো আসলে আমার আলটিমেটলি আমি কাজটা করতে পারবো না। সেম জিনিসটাই বলছে উনি এই ব্রেইন নিয়ে যে কনসেপ্টটা করছে ইনার ব্যাটেলে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনি আপনার সাথে বেশি কথা বলেন। যখন আপনি আপনার সাথে কথা বলবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে ওকে, আপনার যদি রিয়েলি ওই কাজটা করার প্রতি আগ্রহ থাকে, তাহলে আপনার মনে হবে আচ্ছা কাজটা কিভাবে করব, কাজটা কিভাবে করা উচিত, কি কি দরকার আমার। যখন আপনি এইভাবে কথা বলবেন তখন ব্রেইন আপনাকে বুঝতে পারবে, ওই কাজ করার জন্য ওয়ে ওপেন করে দিবে, তোমার কাজটা তখন ইজিলি হবে। ব্রেইন অনেক পাওয়ারফুল একটা জিনিস। উনি সেম ভাবে বলছে যে ব্রেইন অনেক পাওয়ারফুল জিনিস। আপনি যত নেগেটিভিটি দিবেন তত নেগেটিভিটি নিবে, যত পজিটিভিটি দিবেন তত পজিটিভিটি নিবে। সো ইনার ব্যাটেলের মধ্যে আমার এই কনসেপ্টটা অনেক বেশি ভালো লাগছে। আরো অনেকগুলো কনসেপ্ট আছে, বইটা পড়লে অনেক ভালো বুঝতে পারবেন। এখন আমি আউটার ব্যাটেল নিয়ে কথা বলার চেষ্টা করব। আউটার ব্যাটেলের কয়েকটা কনসেপ্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। বইটা শুরুতেই কিন্তু আউটার ব্যাটেল নিয়ে দেওয়া আছে, আমি আউটার ব্যাটেলটাকে পরে রাখছি। আউটার ব্যাটেলটা হচ্ছে এখন আপনি নিজের মধ্যে নিজে এই কনফিডেন্সটা নিয়ে আসছেন যে আপনি বিজনেস করতে পারবেন। আপনি এইভাবে মাইন্ডসেটটা তৈরি করছেন যে আপনার কোটি টাকা ইনকাম করা আপনার জন্য পসিবল। আপনি এটা নিয়ে আসার পরে আপনি যদি আউটার ব্যাটেলের দিকে যান, এখন আউটার ব্যাটেলটা হচ্ছে আপনার আশেপাশে যা আছে তাদের সাথে আপনাকে যুদ্ধে জয় করতে হবে। লাইক মার্কেটিং, বাইরে থেকে চাপ আসবে, এই বিজনেসটা এইভাবে ধাক্কা খাবে, এটা সেটা অনেক কিছু হবে। সেই জিনিসগুলো আপনি কিভাবে ফেস করবেন সেটা আউটার ব্যাটেলে যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে। আমার প্রথমে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে উদ্যোক্তাদের ভয়াবহ 5টা ভুলের কথা উনি বলছেন এখানে, যেটা মিলে যায়, আসলে মিলে যায়। আমরা যখন এখানে এরকম বলছে যে আমরা আসলে অনেকগুলো কাজ একসাথে করতে চাই। আমি যখন একটা বিজনেস ম্যানেজ করি, আমি দেখা যায় যে আমি নিজেই প্যাকেজিং করতেছি, আমি নিজেই কুরিয়ারে যে জিনিসটা ডেলিভারি দিচ্ছি, আবার যখন প্রোডাক্ট নিয়ে আসতেছি নিজেই গিয়ে নিয়ে আসতেছি। ইভেন মানে মাইক্রো কাজগুলো আমরা সব একসাথে নিজেরাই করতে চাই, যার কারণে দেখা যায় যে আমরা সিইওর আসলে ওই মিনিংটা করতে পারি না, আমরা চিফ এভরিথিং অফিসার হয়ে যাই, চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে। তো এই জিনিসটা উনি ভালো বলছেন এখানে। আর বিজনেস স্কিল শেখার যে আগ্রহটা, এটা আমাদের আসলে নাই। এই জিনিসটার কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম বিজনেস ফেল করে বা ডাউন হয়ে যায়। উনি আরো ভালোভাবে এখানে বলছেন। ছোট্ট কয়েকটা টপিক এখানে বলে দিলাম। নেক্সট যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে দ্য কম্পিটিশন ইজ টুডেজ মার্কেটপ্লেস ইজ নট ফর আ কাস্টমার মানি, দ্য রিয়েল কম্পিটিশন ইজ ফর দ্য ইমোশন। এখন সবাই ইমোশনালি মার্কেটিং, মানে সব যত এফ কমার্স বিজনেস আছে, ই কমার্স বিজনেস আছে, সবাই মোটামুটি যারা বিজনেসম্যান আছে তারা চেষ্টা করে যে ইমোশনালি কিভাবে টাচ করা যায়। এই বইটা পড়ার সময় এই কনসেপ্ট আমি যখন পড়ছিলাম, আমি এটা নিজে অ্যাপ্লাই করছি। তখন আমার হাতে প্রোডাক্ট ছিল কাজ করার মতো। এই জিনিসটা এরকম যে আপনি
কাউকে ইমোশনালি যদি হিট করেন, আপনার প্রোডাক্টটা ওনাকে নেয়ার জন্য ইমোশনালি যদি টাচ করার চেষ্টা করেন, সে আজ কনভিন্স না হলেও কাল সকালবেলা কনভিন্স হবে। এটা আমি নিজে ইমপ্লিমেন্ট করছি, এটা খুব মজার। যখন আপনি পড়বেন আর নিজে এটা ট্রাই করবেন, দেখবেন যে ভীষণ ভালো লাগে। আমি যখন এটা পড়ছি, পড়ার পরে আমি আমার এক ভাইকে ফোর্স করছি যে আমার প্রোডাক্টটা নেন ভাই, দেখেন আমার এই প্রোডাক্টটা যদি আপনি নেন তাহলে আপনার এরকম কারোর জন্য খুব বেশি উপকার হবে। যখন আমি তাকে এইভাবে প্রপোজালটা দেই, সে মোটামুটি বলছে যে না আমার আসলে দরকার নাই। এমন হয় যে পরের দিন সকালবেলায় উনি এসে আমাকে বলেন যে আচ্ছা ওই প্রোডাক্টটা তোমার কি আছে, আমি ওই জিনিসটা তোমার দিয়ে নিব। মজার একটা জিনিস যে আপনি যদি ইমোশনালি কাউকে হিট করতে পারেন তাহলে আপনার মানি ব্যাগের পিছনে দৌড়াইতে হবে না, মানি ব্যাগ অটোমেটিক আপনার কাছে এসে ধরা দিবে। তো মার্কেটিং এর দুনিয়াটা এখন এরকম হয়ে গেছে যে আপনি যদি কাস্টমারকে ইমোশনালি হিট করতে পারেন, টাচ করতে পারেন, তাকে বুঝাইতে পারেন যে আপনার প্রোডাক্টটা আপনার আসলে এই কাজে লাগবে, চান্স হাই যে আপনি ওনাকে কনভার্ট করে আপনার প্রোডাক্টটা নেওয়াইতে পারেন। এই জিনিসটা ভালো আছে আর অনেক ইফেক্টিভ। আমি নিজে অ্যাপ্লাই করছি, অনেক বেশ কাজ করে এটা। 100 নো ইজ দ্য প্রাইস অফ 1 ইয়েস, এরকম একটা কনসেপ্ট আছে যে আপনার 100টা নো বলার পরে আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে 100 জনকে জানান, চান্স আছে যে একজন আপনার প্রোডাক্টটা কিনবে। আমি একটা বিজনেস শুরু করছি, কিন্তু আমি আমার প্রোডাক্ট সম্পর্কে কাউকে জানাইতেছি না, আমি জাস্ট নিজের মধ্যে রাখছি। আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আমার কাছে অনেকগুলো কোয়ান্টিটির আছে প্রোডাক্ট, কিন্তু আমি কাউকে জানাচ্ছি না, তাহলে আমার চান্স খুব কম যে আমার এই জিনিসটা সেল হবে। তো এরকম বলা হয়েছে যে আপনি যদি 100 জনকে জানান, চান্স আছে যে আপনার একজন কনভার্ট হবে। আপনি 1000 জনকে জানাইলে আপনার 100 জন কনভার্ট হবে। এটা অনেক ইফেক্টিভ যে আপনাকে জানাইতে হবে আপনার প্রোডাক্টটা সম্পর্কে অন্যদের কাস্টমারকে প্রেজেন্ট করতে হবে। যত ভালোভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন তত চান্স আছে। আপনার এরকম না যে 100 জনকে বলে একজন কনভার্ট হইতে হবে, আপনার 5 জন বললেও একজন কনভার্ট হইতে পারে। এখন ডিপেন্ড করে আপনি কতজনকে জানাচ্ছেন আর কিভাবে জানাচ্ছেন। কনসেপ্টটা অনেক সুন্দর। যদি এরকম হয় তাহলে চান্স আছে যে আপনার কাস্টমার আরো বাড়ার। আপনার প্রোডাক্ট প্রচার করার জন্য ফেসবুক অনেক ভালো মাধ্যম করে দিছে। ম্যাক্সিমাম মানুষই এখন ফেসবুকে সময় দেয়। এখন আপনাকে আরো অ্যাভেলেবল হতে হবে। আপনার কাস্টমার যদি ফেসবুকে অ্যাভেলেবল থাকে তাহলে আপনাকে ফেসবুকে অ্যাভেলেবল হতে হবে। আপনার কাস্টমার যদি ইউটিউব বা টিকটকে অ্যাভেলেবল থাকে তাহলে ওখানে অ্যাভেলেবল হতে হবে। প্রোডাক্টটা সম্পর্কে জানাইতে হবে, তাহলে চান্স আছে যে আপনার সেলস বাড়বে। আউটার ব্যাটেলের লাস্ট একটা কনসেপ্ট যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে লো লেভেল এন্টারপ্রেনার্স think about what to do, mid-level entrepreneurs think about how to do, and the high-level super successful entrepreneurs thinks who to do. আমরা যখন বিজনেস করা শুরু করি, যখন কোনো প্রবলেম আসে, আমরা চিন্তা করি এইভাবে যে কিভাবে করব, প্রবলেমটা সলভ করব কিভাবে। এটা হচ্ছে লো লেভেল এন্টারপ্রেনার্স যারা, তাদের এটা থট লেভেল। যারা হাই লেভেল একদম সুপার সাকসেসফুল, তারা চিন্তা করে যে কিভাবে করবে সেটা চিন্তা করে না, তারা চিন্তা করে কে করবে। মানে ওরা হায়ার করে কাদেরকে, এক্সপার্টদেরকে, ওদের থেকেও এক্সপার্টদেরকে হায়ার করার চেষ্টা করে। তা আপনার যদি বিজনেসকে গ্রো করতে চান তাহলে যে ফিল্ডের জন্য এক্সপার্ট তাকে হায়ার করা উচিত। যখন আপনি চাবেন যে সব আপনি নিজে করতে যাবেন, ওই যে চিফ এভরিথিং অফিসার হয়ে যাবেন, তখন আসলে বিজনেসটা গ্রো করবে না, স্কেল আপ করবে না। তো যে ফিল্ডের জন্য আমার ডিজাইনার দরকার, আমি নিজেই ডিজাইন করতেছি, ডোন্ট ডু দ্যাট। আপনি হায়ার করেন না একটা ডিজাইনার, হায়ার আ গুড পিপল। এই কনসেপ্ট দেওয়া হয়েছে যে হাই লেভেল যারা এন্টারপ্রেনার আছে তারা এইভাবে থিঙ্ক করে যে কে করবে কাজটা, কোন ধরনের প্রবলেম আসলে চিন্তা করে যে কাকে দিয়ে এই প্রবলেমটা সলভ করানো যায়। এটা খুব ভালো একটা কনসেপ্ট ছিল যে হায়ার আ গুড পিপল। এই বইটা যখন আমি পড়া শুরু করি এবং ইভেন একটা করে টপিকে আমি পড়তে থাকি, আর তখন আমার হাতে প্রোডাক্ট ছিল। তখন আমার হাতে টি শার্ট ছিল, আমি টি শার্টে তখন বিজনেস করা শুরু করছি। ইভেন এখনো আছে, নাই যে এমন না। তখন আমার মনে হয়েছিল আরে আমি একটা করে কনসেপ্ট পড়তাম, আমি আসলে এইভাবে তবদা খেয়ে যেতাম, এটা কিভাবে কাজে লাগানো যায়, এই জিনিসটা কিভাবে আমার বিজনেসে কাজে লাগানো যায়। আমি এখান থেকে কয়েকটা কনসেপ্ট কাজে লাগাইছি। আমি একটা বললাম যে আমি ইমোশনালি একজনকে টাচ করার চেষ্টা করছি, তো এগুলো কাজ করে, রিয়েলি কাজ করে। এখান থেকে যে স্ট্র্যাটেজিগুলা, মাইন্ডসেটগুলা, এগুলা যদি নিয়ে আসা যায় কোনো বিজনেসে, এটা 100% কাজ করবে, আমি শিওর। আর হচ্ছে এই বইটা যখন আমার পড়তেছিলাম আর যত ডেপথে যাচ্ছিলাম, আমার মনে হইতেছিল যে এই বইটার আমি কভার টভার সব চেঞ্জ করে ফেলবো। আমি আসলে চাই না যে এই বইটা আসলে কেউ পড়ুক, এই বইটা সম্পর্কে আর কেউ জানুক। বাট যখন আমি লাস্ট চ্যাপ্টারে যাই, লাস্ট চ্যাপ্টারে এমন একটা কনসেপ্ট ছিল যে ধনী আসলে তারাই যার হচ্ছে মন অনেক বেশি উদার। রাইটার এখানে একটা গল্প শেয়ার করছেন যে বিল গেটস এক সময় ফুটপাত দিয়ে যাচ্ছিল, আর তার হাতে খুচরা ছিল না, একটা পত্রিকা কেনার জন্য খুচরা ছিল না। পত্রিকাওয়ালা ওনাকে হচ্ছে ফ্রিতে, মানে কোনো টাকা না নিয়ে বিল গেটসকে
পত্রিকা দিয়ে দেয়। ইভেন এই ঘটনা 2বার হয়, রিপিট হয় বিল গেটসের সাথে। একটা সময় পর যখন বিল গেটস অনেক টাকার মালিক হয় তখন উনি চেষ্টা করে যে ওই যে পত্রিকাওয়ালা ছিল তাকে খুঁজে বের করে তাকে সাহায্য করার জন্য। তখন সেই পত্রিকাওয়ালা বিল গেটসকে চিনে ফেলে। সাহায্য করতে যখন বিল গেটস যায় তখন ওই পত্রিকাওয়ালা আসলে বিল গেটসকে চিনে ফেলে আর বলে যে যখন আমার হাতে কিছু ছিল না তখন তুমি মানে আমি তোমাকে সাহায্য করছি, হেল্প করছি, আর এখন তুমি যখন সাহায্য করতে আসছো তখন আসলে তুমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। তখন বিল গেটস বুঝতে পারে যে আসলে টাকা পয়সা মানুষকে ধনী করে না, ধনী করে হচ্ছে উদারতা। সেম জিনিসটা এখানে আজকে বইটা রিভিউ করার একমাত্র কারণ হচ্ছে যে উদারতা মেইনলি, যে এই কনসেপ্টটা সবার মধ্যে ছড়ায় যাক, এটার মধ্যে যে কনসেপ্ট গুলো আছে, যে স্ট্র্যাটেজি গুলো আছে, এগুলো সবার মাঝে ছড়ায় যাক। হয়তোবা আমি টাকার অঙ্কে বড় হইতে পারবো না সেম ওই পত্রিকাওয়ালার মতো, বাট উদার তো হইতে পারবো অ্যাটলিস্ট। যখন লাইক এরকম হইতে পারে একটা ফ্রেন্ড আপনার সাথে খারাপ ব্যবহার করছে, তখন তার পাওয়ার ছিল বা তার আশেপাশে অনেক মানুষজন ছিল, তখন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, একটা সময় গিয়ে ওই ছেলেটাই মানে একদম অসহায় হয়ে গেছে, তার মানে কি আপনি ফালাই দিবেন? ব্যাপারটা এরকম না। আপনি চাইলে উদার হইতে পারেন, হয়তোবা আপনার হাতে পাওয়ার নাই, কিন্তু আপনি উদারতা দিয়ে তার থেকে বড় হইতে পারেন। ব্যাপারটাই একদম শেষ টপিক এটাই ছিল যে আসলে সেই ব্যক্তি ধনী যে আর হচ্ছে মনের দিক থেকে যে আসলে উদার। এই ছিল মূলত এই বইটার যত কনসেপ্ট আছে আমি সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করছি। বইটা অনেক ভালো আর আমার মনে হয় সবারই এই বইটা অন্তত একবার করে পড়া উচিত। ইভেন যখন পড়বেন তখন আসলে যদি আপনার হাতে প্রোডাক্ট থাকে তখন সবচেয়ে বেশি আপনি মজা পাবেন, কারণ ওই প্রোডাক্টটা নিয়ে আপনি যখন কাজ করবেন আর যখন পড়বেন তখন আপনার মাথায় ওইটাই ঘুরবে যে আমার প্রোডাক্টটা আমি কিভাবে ডেভেলপ করতে পারি। তো ভালো বইটা, চাইলে সবাই পড়তে পারেন, মানে যার পড়া পসিবল তারা পড়তে পারেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিও।